রিক্সা দিয়ে বাড়িয়ে গেছে। আমরা লাগাই রিক্সা। আপনার নাম কিটা? আমার নাম মোহাম্মদ রুহুল আলম। বললাম মেয়ে আপনার কি হয়? মেয়ে আমার মেয়ে। তার নাম কিটা? তার নাম মোহাম্মদ রেখা বেগম। বিয়া দিসলা কার গেছে? এই যে সেলিম মিকারর ছেলে রিয়াজর কাছে বিয়া দিছিল। কবে বিয়া দিসলা? বিয়া দিয়েছিলাম মনে করুক আজটা কি 1.5 বছর আগে। আচ্ছা, 1.5 বছর আগে দিছি। এর ভিতরে 6 মাস অথবা 5 মাস রয়েছে তার ঘরে রইয়া বাদে আমার বাচ্চাকে ছাড়ি দিছে। লেখাপড়া ছাড়ি দেওয়ার পরে দেখো আমার বাচ্চা পিতা কর্ম এখন সিয়ান বাচ্চা, তো আমরাও দিন মজুর মানুষ ঘরে থাকতাম পারি না। তো কইছি যাগো আব্বা তোর আমার লগে ফঞ্জিত গিয়া ফানুন গোস করি খা পিতা করবে। আব্বা তো আর বুড়া মানুষ আর কিছু করতে না, ওবার মার লগে যাই। গত বুধবারে আর বাচ্চা গেছে না, রুসাল ভাই মারা গেছে সব কাছে ইসলাম থাকি। আর ও আমরা ঘরে তারা তো চিনে একজন মহিলা মাস্টার নিয়ে আইছি। আবার পরে আমার পরে ছায়াটা বানিয়ে দিছে। এর ভিতরে প্রায় 12টা বাজে গেছে। আমি বললাম আব্বা আমি যে আগে গোয়ালে তোর আম্মা তো গেছে কি ফান গেছো বাড়ির থাকিয়ে তোমার ভাই বললে আব্বা যাই আর কি হয়ে আমি আমার বাড়ি গেছি। যাওয়ার পরে আমি মনে করতাম 3:30 ঘন্টা বাড়িতে এসেছি। আবার পরে বললাম আমার বাচ্চা কই গো, তোরা ফাঁক কই আমার ছোট ছেলে জিগেছি। আব্বা আমি যাচ্ছি বাদে বাদে তুকাইছে আর নাই বাদে আমি টিভি টাইপে 2 ঘন্টা কইছি। রাইতে পরে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আমি তুকাইছি, বাচ্চা নাই। বাদে এদিনও গেছে। গতকালকে পুঞ্জিলামাত গেছি, ও আমার বাড়ি মেয়ের ছেলে কইলো চাচা এই ছেলেটার লগে তোমার মেয়ে সারাসারি গেছে, এখন ওইটা হয়ে গেছে। ও দেখছি আমি লাখিলে গেছিলাম, দেখছি টিউবের করানো এই মেয়েটা এই ছেলেটা এই মেয়েটারে লইয়া ও ফাড়ের দিকে যা বলে আমরা বাবা তুই 2টা থাবা দিয়ে আমার মেয়েটার আনলে না কেন রে বা আমরা তো বাড়িতে আসলাম চাচা আমারে কইছে ফান করছে তো আমার একটু মাথার কিছু আমি তো দেখছি শাশির লোকে যায় আমি দেখছি, আমি আর কিছু মারছি না। এর ভিতরে ও গিয়ে আমি গতকালকে সন্ধ্যার ইস্তারের পর থেকে আমি মানুষের আমার 2-4 জন আমি কইছি, 2-4 জন কইছি যে আমার মেয়েগুলো আপনারা জানাইলাম আমি। এর ভিতরে 2 জন মানুষের কাছে মেকারও বাড়ি দোকানি, তো মেকারে জবাব দিছে যে আমার ছেলে তো ডাকাত গেছে কি, কইছে যে আমার ছেলে ডাকাত গেছে। তো মানুষের রাইত আইছে আমার বাড়িতে কইছে বা তার ছেলে তো ডাকাত গেছে, তো খাম করিয়া ডাকাত গেছে। মানে এখানে ক্লিয়ার সন্ধান পেলে আছে। এখানে আজকে সকালে রমজান ভাই ডেপটি আছে এখানে, এই যে রমজান ভাই তাই না আইছে মনে হয় ডেপটি। আর আইয়া দেখছে যে আমার বাচ্চা বান্ধব পড়া আপনার শরীরে তো স্পোর্ট বাদে ও গিয়ে আমার কইছে বা তোমার পুরি খাইছে না, বললাম না কয় ন দেখো তোমার পুরি পিল্লা সামনে ও বাদে আইলাম আমরা সকলে। আমরা আসলে এই বরমচাল কুলাউড়া উপজেলার গ্রেজিং ল্যান্ডে এখানে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করতেছি। কথা হচ্ছে যে এখানে গ্রেজিং ল্যান্ডে নির্জন সামাজিক বনায়ন রয়েছে ওই স্থানীয় এই মেয়েটার এবং ছেলেটার পাশেই। এই গ্রেজিং ল্যান্ডের ওই স্বামী পরিত্যক্ত গত 2 মাস আগে হয়তো তাদের ডিপুজ হয়েছে। ডিপুজ হওয়ার পর হঠাৎ করে ছেলেটা হয়তো ঢাকা থেকে আসে, তাদের বাস্য অনুসারে ঢাকা থেকে এসে মেয়েকে সাথে দেখা করে নির্জন পাহাড়ে, এবং আজকে বুধবারে দেখা করলেও আজকে শুক্রবার সকালে ওইখানকার যে সিকিউরিটি আছে উনি রমজান আলী, উনি তার মৃতদেহ একটা সুপারি গাছের সাথে গলা পেঁচানো উন্না দিয়ে দেখতে পায়, এবং সেখানেই থেকে তার বাবাকে এবং তার পরিবার পরিজনকে খবর দেয়। এবং এলাকার বিভিন্ন মানুষ যখন আমাকে ফোন করে বিষয়টা জানায় এবং কেয়ারটেকার উনিও জানান, তখন আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে চলে আসে। এবং এই হচ্ছে বিষয়, এবং প্রাথমিকভাবে সকলের ধারণা এই যে ছেলেটাই এই মেয়েটাকে হত্যা করেছে, এবং তার মেয়েটা এবং অন্য আরো কেউ সংপৃক্ত থাকতে পারে। এখানে সুপারি গাছে যেভাবে উন্না দিয়ে খুব ভালোভাবে বেঁধে রাখা হয়েছে, এটা একার পক্ষে হয়তো ধারণা করা যাচ্ছে সম্ভব নয়, সেজন্য ধারণা করা যাচ্ছে আরো কিছু লোক তার সাথে ছিল।